বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল এমন একটা ক্যাফে কিভাবে এখানে এলো। শহরের অভিজাত ক্যাফে এখানে। জোনাকি পোকা জ্বলছে তখনও, চারপাশে ঝিঁঝি পোকার ডাক। আপনি কোনো অবস্থাতেই মিলাতে পারবেন না এই ক্যাফে আর তার আশপাশের পরিবেশ। চলুন রহস্যটা জানতে ঘুরে আসি এখানে। দেখেন, আমাদের এখানে হচ্ছে একদম গ্রামের রাস্তা এবং সামনে বিল। এটা হচ্ছে এক এক সিজনে এক এক রকম থাকে। ভেতরের পরিবেশটা গুলশান ফিল হলেও বাইরেরটা যেন কবিতার এক গ্রাম। কি হচ্ছে এখানটায়? কিছুদিন পরে যখন বর্ষা মৌসুম আসবে তখন পানি চারদিকে একদম ভরে উঠবে, তখন এখানে একদম বাতাস থাকবে এবং আড্ডা দেওয়ার জন্য খুবই একটা সুন্দর এবং মনোরম পরিবেশ তৈরি হবে। বোঝা গেল কবিতার মতো এক গ্রামে নেমে এসেছে গুলশান বনানীর অভিজ্ঞতা। তাই কেউ চাইলে গ্রামে বসেই শহরের সার্ভিসটা এখানে পেতে পারেন। তো কি কি আছে এখানে, আর এই অবাক করা প্রজেক্ট কিভাবে শুরু হলো? চলুন যে আরেকটু গভীরে। আমার মাঠে খেলতে গেছিলাম, তো একটা বল হচ্ছে স্ট্রাইকার শট করে, আমি হচ্ছে ডিফেন্সিভ হিসাবে হচ্ছে ওকে আটকাইতে গেছিলাম। তখন বল আইসা হচ্ছে আমার এক পাশে ডান পাশে নার্ভে চাপ পড়ে, তখন আমার হেড ইঞ্জুরি হয়ে যায়, যে মাথায় রক্তক্ষরণ হয়। আমার হচ্ছে অর্ধেক শরীর একদম প্যারালাইজ হয়ে যায়, আমি হাঁটতে পারতাম না, শোয়া ছিলাম বিছানায়। তারপর ধীরে ধীরে আস্তে আস্তে 5-6 মাসের মধ্যে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছি। ভবিষ্যতে আর চাকরি বাকরি করার কোনো ইচ্ছা ছিল না বা আমি করতে পারবো না, কারণ হচ্ছে আমার শারীরিক কিছু জটিলতা শুরু হয়েছে। আমার হাত নাড়াচাড়া করতে পারি না, একা চলাফেরা করতে একটু কষ্ট। তারপর আমি রাতে হচ্ছে ঘুমাতে পারি না, আমার রাতে জায়গা থাকতে হয়, দিনে ঘুমাইতে হয়। তো সেই জায়গা থেকে যখন আমি আবার পড়ালেখায় ব্যাক করতে চাইলাম, তখন হচ্ছে আমি আর পড়ালেখায় ব্যাক করতে পারলাম না। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আমার মনে হয়েছিল যে আমি কি ছিলাম, কি হয়ে গেল। কোনো সময় চিন্তাই করি নাই যে আমি এরকম হয়ে যাব। শুয়ে থাকতাম আর ভাবতাম যে আমি কখন সুস্থ হয়ে উঠবো বা কখন স্বাভাবিক জীবনে ফিরে যাব। চিন্তা হইতো যে আমার যদি জীবনে বাইচা থাকতে চাই, তাহলে হচ্ছে আমার জীবন চালিয়ে নিতে কিছু একটা আমার করতে হবে। অলস সময় একদমই ভালো লাগতেছিল না। তখন মনে হলো যে গ্রামীণ পরিবেশে ডিফারেন্ট কিছু দেই, যেটা মানুষ হচ্ছে সাদরে গ্রহণ করবে এবং ইউনিক মনে করে হচ্ছে মানুষ নিবে। আমার নাম ফুজাইল হোসাইন। এটা হচ্ছে একটা ক্যাফে, হ্যাঁ, গ্রামের মধ্যে। আমার হচ্ছে নিরিবিলি পছন্দ, তো চিন্তা করলাম নিরিবিলির মধ্যে একটু আধুনিকতার ছোঁয়া কিভাবে দেওয়া যায়, যে মানুষ একটু আধুনিকতার নীরবতা এবং প্রাকৃতিক ছোঁয়া পাবে, সেই চিন্তা ভাবনা থেকে শুরু করা। যে আমাদের ক্যাফেটা গ্রামের মাঝখানে, সচরাচর গ্রামে এরকম ক্যাফে দেখা যায় না খুব একটা। এই ধরনের ক্যাফে হচ্ছে পাবেন গুলশান বনানীতে। গ্রামে এই ধরনের ক্যাফেটা পাওয়া একটু রেয়ার, এবং তারা চিন্তা করছে যে আমাদেরকে এক্সট্রা টাকা ভাড়া দেওয়া হচ্ছে, শহরে যাইতে হবে না, আমাদের এখানে খাইতে পারবো, পরিবার পরিজনকে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, আমাদের এখানে দূর দূরান্ত আশেপাশে আমাদের পার্শ্ববর্তী উপজেলা থেকেও লোক আসে, এবং আমাদের উপজেলা শহর আমাদের এখান থেকে অনেকটা দূরে। ওইখান থেকে আমাদের এখানে খাওয়া দাওয়ার জন্য লোক আসে। সপ্তাহে 1-2 দিন খুব ক্রাউড থাকে আমাদের এখানে। একদিন এক ছেলে আমাকে এসে বলছে যে ভাই, আমি লেখাপড়া জানি না, আমাকে একটু বুঝাই দেন। পরবর্তীতে 3 মাস পরে হচ্ছে আমার মেনু চেঞ্জ করা লাগছে, মেনু বাংলাতে করা লাগছে এবং মেনুতে খাবার দাবারের ছবি সহ দেওয়া লাগছে। তো আরেকজন হচ্ছে রিক্সা চালক আসছিল, উনি বলছিল যে ভাই কম দামি খাবার কি আছে। তো ওনাকে ফ্রেঞ্চ ফ্রাই দেওয়ার পরে উনি বলছিল যে ভাই এটা তো আলু ভাজি। তো আমি এবং আমার ফ্যামিলি সবাই ফুটবল প্রেমিক, আমরা হচ্ছে প্রচুর ফুটবল দেখি। তো ফুটবল থিমে করার ইচ্ছা ছিল আমার ক্যাফেটা, তো সেই থেকে হচ্ছে ডাগ আউট ক্যাফে নামটা নেওয়া। ডাগ আউট মানে হচ্ছে আমরা হচ্ছে বুঝি ছাউনি বা আশ্রয়স্থল। ফুটবল মাঠে যারা যে বিশ্রামে থাকে প্লেয়ারগণ, যে জায়গাটাতে তারা অবস্থান করে, ওই জায়গাটাকে ডাগ আউট বলে আর কি। তো সেই থেকে ডাগ আউট নামটা নেওয়া। হ্যাঁ, আমার এখানে লোগোটা হচ্ছে অনেকে দেখে অবাক হয় যে বিড়াল চা খাইতেছে। তো এটার পিছনে একটা হিস্ট্রি আছে। আমার হচ্ছে বাড়িতে 2টা বিড়াল আছে। তো এগুলো হচ্ছে আমরা যখন দোকানে এসে পড়ি, তখন হচ্ছে বিড়ালগুলো আমার ক্যাফেতে চলে আসে। তো এরা সার্বক্ষণিক আমার ক্যাফেতে থাকে, চলাফেরা করে। তো সেই থেকে চিন্তা ভাবনা মানুষ এটা পছন্দ করতেছে, বিশেষ করে মেয়েরা বিড়াল কোলে নিতেছে, আপনার ছবি তুলতেছে। বাজার হচ্ছে আমার আব্বু করে, কাটাকুটির যে ব্যাপারটা আছে এটা আমার আম্মু সামলায়, আর হচ্ছে রান্না বান্নার ব্যাপারটা হচ্ছে আমার ছোট ভাই সামলায় এবং আমার মেজো ভাই আছে, ও থাকে। তো এইভাবে হচ্ছে আমরা মোটামুটি সবাই মিলিয়ে আমাদের ক্যাফেটা। হ্যাঁ, আমার এখানে হচ্ছে মানুষজন আসে, গিটার বাজায়, গান গায়, আড্ডা দেয়। দেখেন, আমাদের এখানে হচ্ছে একদম গ্রামের রাস্তা এবং সামনে বিল। এটা হচ্ছে এক এক সিজনে এক এক রকম থাকে। এখন হচ্ছে ধান, কিছুদিন পরে যখন বর্ষা মৌসুম আসবে, তখন পানি চারদিকে একদম ভরে উঠবে, তখন এখানে একদম বাতাস থাকবে এবং আড্ডা দেওয়ার জন্য খুবই একটা সুন্দর এবং মনোরম পরিবেশ তৈরি হবে। আমি চাইলে হচ্ছে নিজে এইসব কাজ করতে পারতেছি না, তারা হচ্ছে আমাকে হচ্ছে এইসব কাজে সাপোর্ট করতেছে। যেরকম দেখতেছেন এই হাত আমি একদম নাড়াইতে পারতেছি না এবং এই হাতে কোনো কাজ করতে পারতেছি না। দুঃখজনক হইলেও সত্য, যেটা আমার হচ্ছে একটা পাশ প্যারালাইজড, যে এই হাত হচ্ছে একদম 40% কাজ হয় আর হচ্ছে 60%-এর মতো একদম অকেজো, এবং পায়ে হচ্ছে 70% আপনার কাজ হয় আর 30%-এর মতো অকেজো। হ্যাঁ, আমি তো হার তো মানি না, আমার হচ্ছে পৃথিবীকে দেওয়ার মতো অনেক কিছু আছে এবং আল্লাহর প্রতি আমার অনেক আস্থা বেড়েছে। আমি যে ইনজুরি হয়েছিল, আমার বাইচা থাকাই পসিবল ছিল না। ডক্টর বলছিল হয়তো বা বয়স কম এবং আল্লাহর রহমতে বাইচা আছে। যখন মানুষ আমার খাবার নিয়ে প্রশংসা করে বা আমার হচ্ছে আইডিয়াটা নিয়ে মানুষ প্রশংসা করে, তখন আমার ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করে এবং মনে হয় যে আমি কাজটা করে ঠিক কাজ করছি।